ভোটার কার্ড আধার কার্ড থাকলে সিটিজেন হলে, তাহলে এই যে আজকে কর্ণাটকের এই মানুষগুলোর সিটিজেনশিপ নাই কেন? এই কর্ণাটকের মানুষগুলোর রেশন কার্ড কেটে দিচ্ছে, ভোটার কার্ড কেটে দিচ্ছে কেন? সিটিজেনশিপ থাকলে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড এগুলো কাটতে পারতো, কারোর শব্দ ছিল না। তাহলে মোদিজি আমাদের দেখেন 47-এর পরে আপনারা এখানে আসছেন ঠিকই, আপনারা নামে পাট্টা পেয়েছেন, আপনারা নামে এই ভারতবর্ষের সিটিজেন, কিন্তু বাস্তবে সিটিজেন নন। কারণ আমরা আশায় নাই, ওদের উদ্দেশ্য ছিল আবার ভাগাবো এই জায়গাতে অন্য জায়গায়। কিন্তু ওই কংগ্রেস সরকার আর জীবনে কোনোদিনও ক্ষমতায় আসবে না, এটা মনে রাখবে। কেন্দ্রে কোনোদিনও কংগ্রেস সরকার আর ক্ষমতায় আসবে না। মোদিজির সঙ্গে যেদিন প্রথম সাক্ষাৎ হয়, সেই সাক্ষাতে উনি জিজ্ঞেস করেছিলেন, আমার সাথে যেদিন প্রথম সাক্ষাৎ হয়, যে পশ্চিমবঙ্গে কত লোক আছে, সারা ভারতে কত লোক আছে? আমি বলছিলাম সারা ভারতে প্রায় 4-5 কোটি আমাদের মতীয় সম্প্রদায়ের মানুষ। এর মধ্যে কত লোক সিটিজেন, কত লোক সিটিজেন নয়? আমি বললাম অর্ধেক সিটিজেন, অর্ধেক সিটিজেন নয়। এত মানুষের সিটিজেনশিপ দিতে হবে, তা নাহলে আমাদের সমাজের মানুষরা দুর্ভোগ পোহাচ্ছে। আমার বললো আর কি করতে হবে? বললো যে আমি বলেছিলাম যে নাগরিকত্বের পাশাপাশি নবশূদ্র এরা 1911 সাল থেকে, হঠাৎ করে 49 সালে দেশ ভাগ, 47 সালে দেশ ভাগ হওয়ার পরে এদের যখন অন্যান্য স্টেটে পাঠানো হলো, এদেরকে এসসি ক্যাটাগরি দিয়ে নাম কেটে দেওয়া হলো, তাই তো? এসসি সার্টিফিকেট এরা পাচ্ছে না কেন? পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, তারপরে ঝাড়খণ্ড, আসাম, সমস্ত জায়গায় এদের এই এসসি ক্যাটাগরিতে ধরা হয়, কিন্তু এই সমস্ত এলাকাগুলোতে ধরা হয় না। বলে তারা তো সিটিজেনই নয়, তাহলে সিটিজেন না হলে তাহলে এসসি ক্যাটাগরিতে তাদের কি করে আনবে? তাই মাননীয় প্রধানমন্ত্রীজি আমাদের কথা ভেবে এই সিএ ইমপ্লিমেন্টেশন করেছেন, এবং সিএ ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে ভারতবর্ষের নাগরিকত্ব দিতে চায়, এবং যে সুযোগ সুবিধাগুলো থেকে আপনারা বঞ্চিত হয়ে আছেন সেইগুলোতে আপনাদের আবার সুযোগ সুবিধা করিয়ে দিতেছেন। আমি জানি এইখানে যিনি এই স্টেট গভর্নমেন্টের বিধায়ক আছে, তিনি আপনাদের উপরে এসে অত্যাচার করে, দাদাগিরি করে, তাই না? হ্যাঁ, আমরা জানি দাদাগিরি করে। দাদাগিরি আমরা বন্ধ করে দেবো, একদম শুনে নেন। এখানে দাদাগিরি চলবে না। ভারতবর্ষে আমরা স্বাধীন, আর প্রধানমন্ত্রী যে আমাদের নাগরিকত্ব দিচ্ছে, এই নাগরিকদের উপরে অত্যাচার চলবে না। এই নিয়ে আন্দোলন করতে হবে, দরকার পড়ে আন্দোলনে আমরা সামিল হব। যদি অত্যাচার, বাচ্চাটা মূর্খ থাকবে যদি এখানে স্কুলে, আমি শুনলাম এখানে নাকি কলেজ নাই একটা, তাহলে আপনি শাড়ি নেবেন 500 টাকা নেবেন, না কলেজ নেবেন বাচ্চার জন্য? কলেজ নেব। গুরুদাস ঠাকুর কি বলছে? শিক্ষা যদি পাও কাহারে ডরাও, আদার বুঝিবে উষা আসিবে ফিরে। এই যে শিক্ষার মান, গুরুদাস ঠাকুর শিক্ষা আন্দোলন করেছিলেন না? কেন শিক্ষা আন্দোলন করেছিলেন? 500 টাকা শাড়ি নেওয়ার জন্য? বলেন, 500 টাকা শাড়িও নেবেন, আমি করছি না নেবেন না তা না, ভোটটা দেবেন বিজেপিতে, বোঝেন না কেন? বলো শান্তনু ঠাকুরজি কি, বলো শান্তনু ঠাকুরজি কি, বলো শান্তনু ঠাকুরজি কি। ভোটের আগে 500 টাকা শাড়ি দেয়, তা সেটাও নেবেন, বিজেপিরও ভোট দেবেন, যাতে এখানে স্কুল, কলেজ, হসপিটাল ভালোভাবে হয়। আমার ইচ্ছা যে আমি একটু ঠাকুরের সভাতে আসি। এই রাজনৈতিক সভাতে এসে ঠিক পোষায় না, এই জায়গায় ঠাকুরের ওই সেই ভাবধারার কথাবার্তা বলা যায় না। কারণ একটা অন্যরকম গায়ের মধ্যে পদ্ম ফুল টুল নিয়ে দাঁড়ায় রয়েছে, এই নিয়ে ঠাকুরের কথা বললে আবার ভাবতে আবার কি হয়ে গেল। তাই এইখানে আমি আবার আসবো। দেখে যখন একবার গেলাম, এখানে বড় সম্মেলন হয় না, ওই সম্মেলনে আমি আসবো। ভোটে জিতে নিই এই সাংসদের সঙ্গে নিয়ে আসবো। তারপরে এইখানে এত মানুষ থাকে আমি জানতাম না।
আমি জানতাম ক্যাম্প একটা আছে, 5-7 হাজার লোক হয়তো বা থাকে, এখানে যে 20-22 হাজার লোক আছে জানা নাই। তাহলে আমি আবার আসবো, অবশ্যই আসবেন। ঠিক আছে? হরিনাম সংকীর্তনে আমি আসবো, সব লোক এক জায়গায় এই মাঠেই বড় করে হরিনাম সংকীর্তন করতে হবে, আমারে জানাতে হবে। হরি বল হরি, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। যত বেশি আমার সাথে কানেকশন লাগবা তত বেশি তোমার এই জায়গায় লাভ আছে বলে দিলাম। আর যত কবা 5 বছর পরে তাহলে কোনো লাভ পাবে না আমার সাথে। খালি ওই শাড়ি আর 500 টাকা নিয়ে বসে থাকতে হবে না তোমার। ঠিক আছে? বিজেপির ভোট দিতে হবে কিনা? দিতে হবে। এইখানের উন্নতির জন্য বিজেপির বিকল্প কিছু নাই। বিজেপি একমাত্র যে আমাদের এইবার আমাদের ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট যিনি আছেন আমাদের, ওনাকে জয়লাভ করাতেই হবে। আমি তারপরে এই জায়গায় বড় সমাবেশ করবেন, আমি সেই সমাবেশে ওনারা নিয়ে আসবো। যা যা প্রতিশ্রুতি, যা যা আপনাদের দাবি দাবা আছে আমার সামনে বসে ক্যান্ডিডেট দেবেন, ঠিক আছে? তাহলে এবার বলেন ভারত মাতা কি জয়, ভারত মাতা কি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জয় শ্রীরাম।